চীনের দালিয়ান থেকে বেইজিং এর দূরত্ব প্রায় 850 কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণ ট্রেনের যেখানে পুরো দিন বা রাত লেগে যায়, সেখানে ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতির এক অত্যাধুনিক হাই স্পিড বুলেট ট্রেনে চেপে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে সোজা পৌঁছে গেলেন বেইজিং এ। জানালার বাইরে তুষার শুভ্র প্রান্তর আর পাহাড়গুলো চোখের পলকে মিলিয়ে যাচ্ছিল, আর ট্রেনের ভেতরের নিস্তব্ধতায় হঠাৎ বোনা হচ্ছিল দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ মানচিত্রের নতুন এক নীল নকশা। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। সকালবেলা ঢাকার কমলাপুর স্টেশনে আপনি একটি ট্রেনে উঠলেন, হাতে আপনার ধোয়া ওঠা এক কাপ কফি বা চা। আপনি কফিতে চুমুক দিতে দিতে পত্রিকার পাতা উল্টাতে শুরু করলেন, আর ঠিক 1 ঘন্টার মাথায় ট্রেনটি ব্রেক কষল চট্টগ্রামের স্টেশনে। আপনার গন্তব্য যদি সেখানে শেষ না হয়, তবে সেই একই ট্রেন চট্টগ্রাম থেকে পাহাড় আর জঙ্গল চিরে এগিয়ে যাবে মিয়ানমারের ভেতর দিয়ে এবং সোজা গিয়ে থামবে চীনের ইউনান প্রদেশে। শুনতে কোনো সায়েন্স ফিকশন বা রূপকথার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এই গল্পটাই এখন আর কল্পনার জগতে বন্দী নেই, এটি বাস্তবতার একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আর এই অবস্থাকে বাস্তবে রূপ দেওয়ার মহাকাব্যিক সূচনাটি হয়েছে গত সপ্তাহে বেইজিং এর ঐতিহ্যবাহী গ্রেট হল অফ দ্য পিপলে। সেখানে লাল গালিচায় মোড়ানো এক রুদ্ধদ্বার কক্ষে সামনাসামনি বসেছিলেন 2 রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের ওই বৈঠকে শুধু 2 দেশের দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা হয়নি, তাদের ওই বৈঠক দক্ষিণ এশিয়ার বুক থেকে ভারতের খবরদারির শেকল ছিঁড়ে ফেলার এক বিশাল শ্বাসরুদ্ধকর মাস্টার প্ল্যান তৈরি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরের সবচেয়ে বড় চমকপ্রদ এবং ভূ রাজনৈতিক দিক থেকে সবচেয়ে বিস্ফোরক বিষয়টি হল বাংলাদেশ, মিয়ানমার এবং চীনকে নিয়ে একটি মেগা অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব। এই প্রস্তাবটি সরাসরি বেইজিং এর তরফ থেকে এসেছে। এই করিডোরের লক্ষ্য কি? এর লক্ষ্য হল বাংলাদেশের অর্থনীতির পরিধি বহুগুণ বাড়ানো, বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলা এবং বহুমুখী পরিবহন ব্যবস্থাকে এমন এক শক্তিশালী রূপ দেওয়া যা ভেদ করা অন্য কোনো পরাশক্তির পক্ষে সম্ভব হবে না। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হবে এই করিডোরের যাত্রা। সেখান থেকে এটি প্রবেশ করবে মিয়ানমারের মান্দালয় থেকে একটি অংশ চলে যাবে মিয়ানমারের ইয়াঙ্গুনে এবং অন্য একটি অংশ সোজা আঘাত করবে রাখাইন রাজ্যের কিউকপিওর গভীর সমুদ্র বন্দরে। এরপর এই সংযোগটি উন্নত সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে মিয়ানমারের রাখাইন থেকে সোজা বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সাথে যুক্ত করার এক যুগান্তকারী প্রস্তাব রেখেছে চীন। এই করিডোরে বাংলাদেশ যুক্ত হলে কি ঘটবে জানেন? বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্য ট্রাকে করে মাত্র 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে চীনের বিশাল বাজারে। এখন প্রশ্ন হলো, এই মেগা প্রজেক্টের ধারণা কি একেবারেই নতুন? না, ভূরাজনীতির পুরনো খাতা ঘাটলে দেখা যায় প্রায় 1.5 দশক আগে BCIM অর্থাৎ বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর নামে একটি উদ্যোগ সামনে এসেছিল। তাতে ভারতও অংশীদার ছিল, কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ভারতের চরম ভূ রাজনৈতিক আপত্তি, হীনমন্যতা ও অনীহার কারণে পরবর্তীতে সেই BCIM প্রকল্প স্থবির হয়ে পড়ে। ভারত নিজে তো এগোলোই না, বাংলাদেশকেও এগোতে দিল না। কিন্তু আজ প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বেইজিং এবার ভারতকে পুরোপুরি মাইনাস বা বাদ দিয়ে নতুন করে এই প্রস্তাবটি সামনে এনেছে। আর ঠিক এই কারণেই ভারতের শক্তিশালী গণমাধ্যম এবং সাউথ ব্লকের কর্তারা তারেক রহমানের এই চীন সফরকে কেবল একটি সাধারণ দ্বিপাক্ষীয় সফর হিসেবে দেখতে পারছেন না। তারা একে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক বিশাল পরিবর্তনের এবং ভারতের একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেক হিসেবেই ব্যাখ্যা করছেন। ভারত বাদ পড়ার এই জ্বালা সাউথ ব্লকের ঘুম হারাম করে দিয়েছে। তারা বুঝতে পারছে, বাংলাদেশ যদি চট্টগ্রাম ও মোংলা বন্দরকে আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে, তবে বিদেশি বিনিয়োগ, লজিস্টিক্স এবং শিল্প খাতে বাংলাদেশ এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে ভারতের ছড়ি ঘোরানোর আর কোনো সুযোগই থাকবে না। চীন সফরের দ্বিতীয় সবচেয়ে আলোচিত বিষয়টি হল বাংলাদেশে হাই স্পিড রেল বা বুলেট ট্রেনের সম্ভাবনা। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, বাংলাদেশে এখনই বুলেট ট্রেন চালুর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদিত প্রকল্প নেই। কিন্তু হাই স্পিড রেল নিয়ে নতুন করে যে গভীর আলোচনা শুরু হয়েছে তা দেশের পরিবহন খাতে এক নীরব বিপ্লবের ইঙ্গিত দেয়। হাই স্পিড রেল বা বুলেট ট্রেন কোনো সাধারণ আন্তনগর ট্রেন নয়, এটি বিশেষভাবে নির্মিত রেল লাইনে ঘন্টায় প্রায় 250 থেকে 350 কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে। এই জাদুকরী প্রযুক্তির জন্য প্রয়োজন সম্পূর্ণ আলাদা ট্র্যাক, অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ পরিকাঠামো। এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় এবং সফল উদাহরণ হল খোদ চীন। মাত্র 2 দশকের মধ্যে দেশটি বিশ্বের দীর্ঘতম হাই স্পিড রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। বেইজিং, সাংহাই, গুয়াংজু কিংবা দালিয়ানের মতো শহরগুলো এখন একে অপরের থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে। এই দ্রুত যোগাযোগ ব্যবস্থা চীনের শিল্প, পর্যটন, বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনীতিকে এমন এক রকেটের গতি দিয়েছে যা পশ্চিমাদেরও ঈর্ষার কারণ। বাংলাদেশের ক্ষেত্রে এই বুলেট ট্রেনের সম্ভাব্য রুট হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ঢাকা-চট্টগ্রাম করিডোর, কারণ এটি দেশের সবচেয়ে ব্যস্ত অর্থনৈতিক ও শিল্পাঞ্চলকে যুক্ত করে। এছাড়া দীর্ঘমেয়াদে ঢাকা-রাজশাহী, ঢাকা-খুলনা কিংবা ঢাকা-পঞ্চগড় রুট নিয়েও ধারণাগত আলোচনা রয়েছে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতা
বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পাহাড়সম প্রশ্ন: অর্থায়ন। একটি পূর্ণাঙ্গ হাই স্পিড রেল লাইন নির্মাণে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। শুধু ট্রেন নয়, নতুন রেলপথ, বিশাল বিশাল সেতু, অত্যাধুনিক স্টেশন, বিদ্যুৎ ব্যবস্থা, জমি অধিগ্রহণ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য এক অকল্পনীয় বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে। তাহলে এর লাভ কি? যদি এই বুলেট ট্রেনের কারণে যাত্রী চাহিদা, শিল্পায়ন এবং আঞ্চলিক বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পায়, তবে সময় সাশ্রয়ে, উৎপাদনশীলতা এবং বিনিয়োগে এর জাদুকরী ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি যাত্রী ও আয়ের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম হয়, তবে এত বড় প্রকল্প রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী এক বিশাল আর্থিক চাপ বা সাদা হাতি তৈরি করতে পারে। তাই সরকার এই বিষয়ে পা ফেলছে অত্যন্ত মেপে মেপে। তারেক রহমানের এই সফরের সবচেয়ে বড় অর্থনৈতিক গেম চেঞ্জারটি লুকিয়ে আছে চীনের বিনিয়োগ কৌশলের পরিবর্তনে। সারা বিশ্বে যত পণ্য উৎপাদন হয় তার 1/3 উৎপাদন হয় এখন চীনে। চীন হলো পৃথিবীর কারখানা, কিন্তু সেই কারখানার একটি অংশ ধীরে ধীরে খরচ কমানো এবং ভূরাজনৈতিক কারণে অন্য দেশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, সেই নতুন গন্তব্যগুলোর তালিকায় কি বাংলাদেশও আছে? চীনের সাথে সম্পর্কে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকসই পরিবর্তন আনছে বাংলাদেশ। বিগত স্বৈরাচারী সরকারের আমলে চীনের সাথে সম্পর্ক ছিল মূলত ঋণ নিয়ে অবকাঠামো তৈরির, যার ফলে বর্তমানে বাংলাদেশে চীনের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তারেক রহমানের সরকার এই ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসার এক মাস্টার স্ট্রোক দিয়েছেন। এবার জোর দেওয়া হয়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর ওপর। সরকার চাইছে চীনা কোম্পানিগুলো শুধু লোন না দিয়ে বাংলাদেশে এসে সরকারি কারখানা বানাক, এদেশের মানুষকে চাকরি দিক এবং প্রযুক্তি বা টেকনোলজি ট্রান্সফার করুক। এই লক্ষ্যেই চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। প্রায় 4189 কোটি টাকার এই বিশাল অবকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে। এখানে রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, জেটি ও শিল্প কারখানার জন্য এক আন্তর্জাতিক মানের পরিবেশ তৈরি করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের সাথে বৈঠকে একটি সাহসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি তাদের বলেছেন, আগামী 18 মাসের মধ্যে আনোয়ারায় প্রথম শিল্প কারখানা চালু করে দেখাতে হবে। এবং আশ্চর্যের বিষয় হলো, চীনের বাঘা বাঘা ব্যবসায়ীরা অত্যন্ত উদ্দীপনার সাথে সেই চ্যালেঞ্জ গ্রহণও করছেন। এই বিনিয়োগের গল্পের সবচেয়ে রোমাঞ্চকর এবং ভারতের জন্য সবচেয়ে বড় হার্ট অ্যাটাকের বিষয়টি হলো মোংলা বন্দর। মোংলা বন্দরের ঠিক পাশেই চীন 110 একর জমিতে একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চুক্তিও সম্পাদন করেছে। কিন্তু এই খবরের পেছনের আসল থ্রিলারটি হলো, এই 110 একর জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল। বিগত নতজানু সরকার ভারতকে এই সুবিধাগুলো দেওয়ার জন্য মুখিয়েছিল। কিন্তু 5 আগস্টের পর ঢাকা অত্যন্ত নির্দয়ভাবে ভারতের সেই চুক্তি বাতিল করে দিয়ে সেই একই জায়গায় আমন্ত্রণ জানিয়েছে বেইজিংকে। এটি কোনো সাধারণ অর্থনৈতিক চুক্তি নয়। আন্তর্জাতিক ভূ-কৌশলগত ম্যাপে এটি হলো ভারতের গলার একেবারে খুব কাছে চেপে বসা এক অদৃশ্য ফাঁস। এই বিনিয়োগের সবচেয়ে বড় সুযোগ হলো, চীনের যেসব শিল্প কারখানার একটি অংশ বিভিন্ন দেশে স্থানান্তর হচ্ছে, তার একটি অংশ যদি বাংলাদেশে নিয়ে আসা যায়, তবে লাখো কর্মসংস্থান, অত্যাধুনিক প্রযুক্তি আমদানি এবং রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্ত খুলে যাবে। আমেরিকা থেকে শুরু করে চীন, জাপান, ভারত, ইউরোপ সবার চোখ এখন বাংলাদেশের দিকে। সবাই কেন বাংলাদেশে একটি করিডোর চায়? বাংলাদেশের মানচিত্রে চোখ রাখলে এই বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে বিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে ভারতের 3 দিকের সীমানা, আর সেই ভারতের ওপারেই ঘাপটি মেরে বসে আছে চীন, নেপাল, ভুটান। এই ছোট্ট দেশটি আসলে দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক সংযোগস্থলে এক কৌশলগত মোক্ষম জায়গায় দাঁড়িয়ে আছে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক সম্পদ এবং একই সাথে সবচেয়ে বড় বিপদের কারণ। পরাশক্তিদের স্বার্থের হিসাবটা একটু মিলিয়ে নেওয়া যাক। আমেরিকা তারা চায় ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে নিজেদের বলয়ে রাখতে। মিয়ানমারের রাখাইনে সাহায্য পৌঁছানোর নামে একটি মানবিক করিডোর তৈরি করা আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন, যা দিয়ে তারা এই অঞ্চলে নিজেদের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি মজবুত করতে পারে। চীনের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো মালাক্কা প্রণালী। তারা চায় বঙ্গোপসাগর পর্যন্ত একটা সরাসরি স্থল পথ, কারণ সমুদ্রপথে যে কোনো যুদ্ধে আমেরিকা বা ভারত তাদের বাধা দিতে পারে। বাংলাদেশ মিয়ানমার করিডোর চীনের সেই 1000 বছরের কৌশলগত তৃষ্ণা মেটাবে। ভারতের একমাত্র চাওয়া হলো বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের এই করিডোরের অংশ না হয়। তারা চায় বাংলাদেশ শুধু তাদের ট্রানজিট রুট হয়েই থাকুক, যাতে তারা 7 সিস্টার্সে সহজে পণ্য পাঠাতে পারে। জাপান ও ইউরোপ। জাপান মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, কারণ বঙ্গোপসাগর কেন্দ্রিক মুক্ত বাণিজ্য অঞ্চলে তারা সক্রিয় অংশগ্রহণ চায়। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যেই ইউরোপ বিনিয়োগ শুরু করেছে। সবার চোখ আজ বঙ্গোপসাগরের কোলের এই দেশটির দিকে। কারণটা খুব সহজ, যে দেশ বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর পাবে, সেই দেশ পাবে এক অসীম বাণিজ্যিক সুবিধা, কৌশলগত অবস্থান আর পুরো এশিয়ার উপর একছত্র ভূ রাজনৈতিক প্রভাব।
তারেক রহমানের চীন সফর ছিল মাত্র 4 দিনের, কিন্তু এর প্রভাব এই অঞ্চলে প্রতিধ্বনিত হতে পারে আগামী কয়েক দশক ধরে। মিয়ানমার, চীন, বাংলাদেশ করিডোর, বুলেট ট্রেনের স্বপ্ন আর চীনা বিনিয়োগের নতুন ঢেউ, এই তিনটি বিষয় মিলিয়ে বাংলাদেশের সামনে একটি বিশাল সুযোগের দরজা খুলছে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি পরাশক্তিদের এই ভূ রাজনৈতিক দাবার বোঝ হয়েই থাকবে, নাকি বঙ্গোপসাগরকে নিজেদের সুযোগ হিসেবে ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক গুরুত্বকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে? মনে রাখতে হবে, সুযোগ আর বাস্তবতার মাঝে থাকে কঠিন পরিশ্রম, সঠিক পরিকল্পনা আর স্বচ্ছ সিদ্ধান্ত। শুধু করিডোর হলেই উন্নতি আকাশ থেকে পড়বে না। যদি মিয়ানমারের যুদ্ধ থামে, যদি চীনের সাথে চুক্তিগুলো হয় শতভাগ সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে, এবং যদি দেশের সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়, তাহলেই কেবল এই সমস্ত মেগা উদ্যোগের সফল পরিণতি মিলবে। একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। সাউথ ব্লক হয়তো আজ রাতে ঘুমাতে পারছে না। তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে। আমেরিকার পর এবার চীন করিডোর চাইল। এটি কি বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ, নাকি পরাশক্তিদের সংঘাতে জড়িয়ে পড়ার এক ভয়ঙ্কর ফাঁদ? অপেক্ষা কেবল আগামী দিনগুলোর। কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো অসহায় শিকার নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়েই বিশ্বমঞ্চে পদার্পণ করছে।